জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকের দিনটা শুরু করলাম 12টা 25 বাজে, মানে 12টা 10 বাজে। 15তে বেরোবো, 5 মিনিট হাতে সময় আছে। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ছি আজকে দোকানের জন্য। কালকে ওষুধ খেয়েছি, একটু কোমর ব্যথা সকালে কম ছিল। অ্যাকচুয়ালি সেটা ডক্টর নিজে বলেই দিয়েছিল যে আমি পেন কিলার দিচ্ছি, তো ওই পেন কিলারটাই খেয়েছি। তা এখনও তো রিপোর্ট আসেনি, আরও 2 দিন বাকি রিপোর্ট আসতে। রিপোর্ট আসার পর আবার মেডিসিন চেঞ্জ হবে, ততক্ষণ একটু পেন কিলার খেয়ে নিচ্ছি। আরও দিয়েছে 2 রকম ওষুধ, খাচ্ছি। তো খেয়ে আজকে বেরোচ্ছি দোকান। এবার দেখা যাক কী হচ্ছে হয় দোকানে। আমার তো খুবই লজ্জা লাগছে সত্যি, এরকম বন্ধ করছি বারবার যাচ্ছি, খুবই লজ্জা লাগছে। চলো বেরিয়ে পড়ি, বাইরে প্রচণ্ড রোদ জানি, ছাতাও নিয়ে নিয়েছি। বেরিয়ে পড়ি তাহলে, চলো সঙ্গে থেকে। ও ফ্রেন্ডস, তো দোকানে রাস্তায় কোনো ভিডিও করিনি। এখন 3:35 হয়ে গেছে। এতক্ষণ আমাদের সব ধান কাটা হচ্ছিল, মানে যেই এসেছি ব্যাস ধান কাটা শুরু হয়ে গেল। তাই এতক্ষণ আর ভিডিও করতে পারিনি, আর রাস্তাতেও ভিডিও করিনি। সে মানে কোরাপুট একটু যাই পৌঁছিত কিনা, তা বাসি দিন সে ফোন করতে চিন্তা কর। ভীষণ রোদ বাইরে, এত রোদ না, বাইরে কত রোদ, আমাদের দোকানে রোদ পড়ছে। ধানগুলো সব কাটা হয়ে যায়, যে সব নিচে রাখা আছে, এই যে এগুলো সব কাটা হলো আজকে, আমি আসার পর সব কাটা হলো। বাবারে, চলো দেখি সুবিধে করি, সময় যদি পাই তাহলে বেরোবো। এই তোমরা দেখতে পাচ্ছ নবকোটি শাড়ি ডিসপ্লে হবে, এখন কুচি করব। ওই শাড়িটা কুচি করেছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে নিচে রাখা আছে, যেটা নিচে রাখা আছে ভাঁজ করে, এটা কুচি করা হয়েছে, ওটা ডিসপ্লে হবে। আর এই দেখো নবকোটি শাড়ি একটা হলুদ রঙেরটা, দেখো কেমন লাগছে দেখতে, ভালো লাগছে। আর এটা হচ্ছে এই যে পাটোলা, এটাও নিচেরটা কালোটা পাটোলা। এই শাড়িটা এই সম্বলপুরীর মধ্যে, এটাও একটা শাড়ি, এই হলুদটাও একটা শাড়ি। কত শাড়ি দেখেছো, কত সুন্দর লাগছে শাড়িগুলো, দেখো তো, এই দেখো। আর এগুলো তো পিওর সিল্ক একদম, এই তিনটেই হচ্ছে পিওর সিল্ক। সবুজটা বডি, লালটা আঁচল, আর এটা হচ্ছে যে গোল্ডেন কালারের বডি, আর ওই যে পিঙ্ক কালারের, রানি কালারের আঁচল। আর এর হচ্ছে যে পুরো গাঢ় তুতেটা আঁচল, বডিটা হালকা তুতে, এইরকম। কত রকমের শাড়ি টাঙানো হয়েছে দেখো দোকানে, তাই না? কি আর করবো, তোমাদেরকে শাড়ি দেখাচ্ছি, শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে। চেনো, দেখো তো, এই শাড়িটা এখন কুচি করা হবে। এতগুলো থান সব কেটেছি আমি আজকে আসে, এইগুলো সব রুনু কেটেছে কিছুটা, কিন্তু বেশিরভাগ আমি কেটেছি। ওই যে দেবুদা আমাদের চা নিয়ে চলে আসলো, এবার আমরা এখন চা পান করব। ওই দেখো চা নিয়ে আসছে, যাই বাবা চাটা খাই। এই দেখো কি করে, দেখো কি করে, দেখো। চাটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, ঠিক আছে? আমি ম্যানেজারকে বলেও দিয়েছি যে আমি একটু যাব ভিডিও করতে, তবে কোথায় সেটার জন্য তোমাদেরকে যেতে হবে আমার সঙ্গে। এবার সঙ্গে থাকো, দেখো আমার চাটা খাওয়া হয়ে যাক, তারপরে আমি তোমাদের নিয়ে যাচ্ছি সেই জায়গায়। অবশ্যই বলো তোমরা কারা কারা এই জায়গাতে এসে উঠে থাকো। তো আজকে এক জায়গায় যাচ্ছি, একটা জিনিস খবর পেলাম, তো সেই জন্যেই যাচ্ছি। তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কোন দিকে যাচ্ছি, বাঙালি মার্কেটের দিকেই যাচ্ছি। এ পাশটা আমার আসা হয় না, খবরটা পেয়েই ছুটে আসলাম। দেখি খবরটা সত্যি কি না, অবশ্যই সত্যি হবে, তবে আজকে কি পরিস্থিতি সেটা দেখার আছে, সেই জন্যই যাচ্ছি। একদম বাঙালি মার্কেটের দিকে চলে আসলাম।
আপাতত আমার ডান পাশে এখন ইস্কন মঠ, আর বাঁ পাশেও রয়েছে মঠ, কাকাতুয়া খাজার দোকান। এই যে তো এই যে পুরুষোত্তম গৌরিয়া মঠ যেটা বলছিলাম আমার বাঁ পাশে, আর আমি চললাম আবার এই দিকে। জাস্ট আমার ডান দিকে পড়বে ট্যাক্সি বাড়ি, পড়বে হরিদাস ঠাকুরের সমাধি মঠ। এইটা যদিও এখানে আসিনি আমি। হ্যাঁ সোজা যান, সোজা চলে যান, সোজা চলে যান, যেখানে রাস্তা শেষ হবে সেখানে গিয়ে আরেকজনকে, ওখানে রাস্তা যেখানে শেষ হবে গিয়ে জিজ্ঞেস করবেন, ও বলে দেবে। চলো যাওয়া যাক। শুনতে পেলাম যে নাকি এখানেও ভাঙাভাঙি চলছে, কত দূর এগোলো সেটাই দেখবো। চলো, আমি এখানে একদমই আসি না, খুব কম, খুব কম। হ্যাঁ এই দেখো ভাঙাভাঙি হয়ে সব রাখা আছে এখানে, এখানে হচ্ছে, এইখানেও ভাঙাভাঙি হচ্ছে। এই যে তাই দেখো, আর কোথায় হয়েছে? ও এই সাইডগুলো, এই সাইডগুলো আপাতত দোকান বন্ধ শুনেছি। এই দেখো সব দোকান ভাঙা আপাতত। এই সাইডে যত দোকান ছিল, কত দোকান ছিল, এই দেখো এই সাইডে সব ভাঙা হয়ে গেছে। আর এইটা হচ্ছে বাঙালি মার্কেট, যে সবজির মার্কেট তোমরা বলো, সেইটাই হচ্ছে এইটা। এই যে সব ভাঙা হয়ে গেছে, আপাতত পরিষ্কার করা হয়ে গেছে একদম। এই যে হচ্ছে বাঙালি মার্কেট, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের অনেকের কাছেই মনে হয়, মনে কেন অনেকের কাছেই এটা চেনা শোনা। তো আমি যেহেতু শুনতে পেলাম যে এগুলো সব ভাঙাভাঙি হয়েছে, ওই জন্যই ছুটে আসলাম তোমাদের দেখাবার জন্য। এই যে দোকান বাজারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কত দোকান ছিল, সাইডে সাইডে নানা রকম দোকান, এগুলো সব ভাঙা হয়ে গেছে। আমি খবরটা পেয়েই আসলাম। আপাতত এখন বাজারটা তো আছে, বাজারের ভেতরে কোনো কিছু এখনও হয়নি, জাস্ট রাস্তার সাইডটাই হয়েছে, বাজারের ভেতরে কিছু ভাঙা হয়নি। এই যে বাঙালি মার্কেট করে এরকম খাঁ দেখা যায় না, একদম ফাঁকা পুরো, দেখতেই পাচ্ছ পুরোটাই ফাঁকা লাগছে। এই যে এই দেখো পুরো ফাঁকা এখন। তো তোমরা সামনের দিকে মোটামুটি সবজির বাজার, মুদিখানার দোকান সব তো পেয়েই যাচ্ছ, ভেতরে গেলে মাছ মাংস ডিম সব পাবে। আর এদিকে রাজ হোটেল ফোটেল সব এই সাইডে রয়েছে। চলো যাওয়া যাক, ব্যাস এইটাই দেখাতে তোমাদের জন্য এসেছিলাম, এইটুকু দেখাবো বলে। এবার ফেরা যাক দোকানে, সব ফাঁকা করে দিয়েছে। সাইডগুলোতে অনেক দোকান ছিল, এগুলোতে হ্যাঁ এখানেও দোকান ছিল, হয়তো তোমরা দেখেছো, এখানেও ছিল দোকান, সেও নেই। আর এই যে নবান্ন, নবান্ন নবান্ন অনেক দোকান উঠিয়ে দিয়েছে, অনেক দোকান চলছে এখন ভাঙাভাঙি, নিজেরা করে নিচ্ছে আর কি। মিউনিসিপ্যালিটি ভাঙার থেকে আগে থেকেই ওরা করে নিচ্ছে, এগুলো সব দোকান ছিল, এগুলো সব উঠে গেছে আপাতত এখান থেকে। চলো, বাঙালিদের প্রিয় জিনিস হরিদাস ঠাকুরের সমাধি মঠ, এই দেখো এইটাই। আমাকে অনেকে বলেছো তোমরা এই ভিডিওটা করতে, কিন্তু আমি করিনি, আসবো কোনো দিন করবো। এইটা ইস্কন, ইস্কন বন্ধ। এই যে তোমাদের কাকাতুয়া, চলো হোটেল ডলফিন ফ্রেন্ডস, এবার যাওয়া যাক। চলো, রুটি এখন থেকে শুরু হয়ে গেছে। চলো, এটা সামনেই রয়েছে স্বর্গদ্বার শ্মশানটা, অনেক হোটেল বেশ রয়েছে, সবই তো খোলা আছে, মোটামুটি সবই খোলা। এই পাশে কোনোদিন ভিডিও করিনি, আজকে করে দিলাম। এরা বন্ধ করেছিল, এখন খোলা হচ্ছে। এই অবধি আমি আসি মোটামুটি কিছু নেবার জন্য, এই অবধি আসা হয়।
এই যে 13 পার্বণ হোটেল, এই দেখো 13 পার্বণ, এখানেও খেয়েছি। এখন সব এই যে কাঠের জন্য দেখছো, কাঠে রান্না হবে ওদের, কাঠ বুয়ে নিয়ে যাওয়া হচ্ছে, গ্যাস নাই, কাঠ। এত বড় বড় হোটেলগুলো কাঠে রান্না করছে। চলো, ও এই তোমাদের স্বর্গদ্বার শ্মশান চলে আসলাম। যেখানে আমরা ছেড়ে দিয়ে চলে যাই হিংসা, অহংকার, অপবাদ, অপমান, পয়সা, সম্পত্তি, সব কিছু, এমনকি নিজের কাছের মানুষগুলোকেও আমরা সব কিছু ত্যাগ করে এই জায়গায় চলে যাই। মঠে এসেছিলাম গো। চেঞ্জ আমাদের ব্যানার চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ওড়িশা এম্পোরিয়ামের আগে যে ব্যানার ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে, এখন নতুন বোর্ড লাগানো হয়েছে এই রকম। চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আবার চলে আসলাম তোমাদের সামনে, আর একটা কথার জন্য, জরুরি একটা কথা বলবো। সেটার ব্যাপার হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে কাস্টমার দেখানো শেষ হয়েছে জাস্ট খালি, তো রাস্তার দিকে দাঁড়িয়ে আছি, তাকিয়ে হাসছি। সেই সময় আমার সামনে একজন হাসতে হাসতে এলো। তা আমি ভেবেছি যে হয়তো পুরনো কাস্টমার কেউ হবে আমার, তো সেই জন্য আমি হাসছি। আমি বললাম চিনতে পারছি না, তখনও পরিচয় দিল যে আপনার ভিডিও দেখে আমি এসেছি। তো আপনারাও দেখুন চিনতে পারেন কি না, ওর নিজের মুখেই ও নিজের পরিচয়টা দিয়ে দিই। বলো, কোথা থেকে এসছো? হাই, আমি নিতা, আমি শ্রীরামপুর হুগলি থেকে এসেছি। আমি দিদির ভিডিও দেখি, আমার ভীষণ ভালো লাগে। তোমরাও সবাই দেখবে, ভীষণ ভালো। মানে পুরী সম্বন্ধে সব কিছু লেটেস্ট খবর দিদির মুখে শোনা যায়। হ্যাঁ, তো আমার ভীষণ ভালো লাগে দিদিকে, ওই জন্য আমি দিদির কাছে এসেছি। মানে রাস্তা দিয়ে যাচ্ছিলামই, যেতে যেতেই আমি দিদিকে দেখতে পেলাম। দেখে দিদি বলেছে ভারত সেবার উল্টো দিকে দিদির দোকান, ওই হিসেবেই আমি ঢুকে পড়লাম, দেখি দিদি আছে। আর আজকে দোকানের ব্যানারটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, মানে বোর্ডটা আজকে চেঞ্জ হয়ে গেছে, নতুন বোর্ড দেওয়া হয়েছে, সেটাও দিয়ে দিয়েছি। আর আমার খুবই ভালো লাগলো সত্যি। আজকে আরেকজনও এসেছিলেন, খুব ভালো লাগলো। আমি একটু গল্প করি ওর সঙ্গে। তো ফ্রেন্ডস, এসেছিলাম রুটি নিতে। তোমরা দেখো, আমি রুটি নিয়ে যাওয়ার সময় আমার ডান পাশে কত দোকান থাকে, কিন্তু দেখো আজকে পুরো পরিষ্কার। বাসনের দোকান, এখানে খাওয়ার হোটেল ছিল একটা, তারপরে মিষ্টির দোকান, কত কি থাকে। আজকে আর কিছু নেই, সব ভাঙা। নালার ওপরে যারা করবে তাদের অবস্থাটা এই হবে। দেখো পুরো পরিষ্কার করে দিল এই জায়গাটা। এই জায়গাটা বাসনের দোকানও ছিল। প্রচণ্ড গরম, একটু হাওয়াও নেই গো। শোলাকিয়া বটগোছ হয়ে গেলাম। এই আমাদের বাজরংবলী মন্দির। দোকান বাজার উঠে যেতে অবশ্যই রাস্তাটা পুরো দেখো ক্লিয়ার হয়ে গেছে। রুটি নিয়ে নিলাম, এবার বাড়ি সোজা। চলো, রুটি নিয়ে নিয়েছি, তরকারি নেব কিনা ভাবছি, কারণ ঘরে ভাজা আছে। ভাবছি নেব কি নেব না। চলো দেখি কি করা যায়। একটুখানি নিয়েই নি, আজকে ফাঁকা আছে, নিয়েই ফেলি একটুখানি তরকারি। হ্যাঁ, ভেজ বিরিয়ানি। আর এই পাশে আসলাম বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তুমি দেখতেই পাচ্ছ, মুখ চোখ সব ধুয়ে নিয়েছি। আর ভাবলাম যে তরকারি আনবো না, কিন্তু লোভ সামলাতে পারিনি, নিয়ে চলে আসলাম। ভাজা রয়েছে ঘরে। আর এই যে আমার মিক্স তরকারিটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, সেজন্য রুটি নিয়ে আসছি। আগে একটু বসে যাই, বড্ড ক্লান্ত লাগছে। এখন তো আসলাম ফ্যানটা চালিয়ে বসবো বলে, কিন্তু সেও উপায় নাই, কারণ একটু পরেই আবার ফ্যানটা বন্ধ করে দিয়ে বাইরে বসতে হবে। কারণ আমার নিচে যারা রয়েছে তাদের রান্নাবান্না এখন শুরু হবে। আর তো জানো তোমরা ভালো করে, ভেন্টিলেশন হবার এখানে জায়গা নেই, কোথা থেকে হাওয়া বেরোবার জায়গা নেই। এবারে চারিদিকে ঘুরঘুর করে ঘুরবে, রাত 12টা 1টা অবধি ওদের রান্না চলবে। বড় অশান্তি লাগে সত্যি। গরমকালে আমরা বাড়িতে নেই, তোমরা তাড়াতাড়ি রান্না সেরে দেবে তা নয়। যাই হোক,
তো আজকে তোমরা দেখলে আজকে দোকানে শুধু ওই মেয়েটি নয়, শ্রীরামপুর থেকে যে এসেছিল সে নয়, আরেকজন দিদিভাইও এসেছিলেন বর্ধমান থেকে। উনি আমাদের দোকানে প্রায় আসেন, তো উনি আমার ভিডিওও দেখেন। তো যাই হোক, তখন কথা বলতে পারিনি, মানে কথা বলেছি ওনার সঙ্গে কিন্তু ভিডিও করতে পারিনি, এটাই আফসোস। উনি প্রায় আসেন আমাদের দোকানে। তো যাই হোক, চলো। আর ভিডিওটা কেমন লাগলো, বাঙালি মার্কেট ভাঙা হচ্ছে সেটা তো তোমাদের দেখালাম। যারা যারা ড্রেনের ওপরে দোকান করেছে সব দোকান ভাঙা হবে। প্লাস যেখানে রুটি আনতে যেতাম সেখানেও তোমরা দেখছো ড্রেনের ওপরে দোকান করেছে বলে সেগুলোও ভাঙা হয়েছে মিউনিসিপ্যালিটির তরফ থেকে। এবার এইরকম শুধু ভাঙা চোরা পুরিটাতে চলছে গো, এটা ভেঙে ওটা করছে, ওটা ভেঙে এটা করছে। এই সব শেষে আমার মনে হয় টার্গেটে রয়েছে মন্দির থেকে সমুদ্র পাড়ের মেন রোডটা, যেটাতে আমি যাওয়া আসা করি। সেটা যেদিনকে হবে পুরো গুঁড়ো হয়ে যাবে, বিরাট রাস্তা তৈরি হবে। চলো, তখন হয়তো আমি পুরীতে থাকবোও না, এই রকমই হচ্ছে আর কি, কে জানি। ভিডিওটা বাড়াচ্ছি না, ওষুধ ফষুধ খাবো। ওষুধটা খেয়ে শরীরের ব্যথা একটু কম আছে। মেন কথা হচ্ছে সেরকম ওষুধ আমি খাইনি, ডক্টর নিজেই বললেন পেন কিলার আমাকে দিয়ে দিচ্ছেন। আমি বললাম যে কিছু পেন কিলার দিন, আমার গায়ের ব্যথা কমে যাক। তো সেই দেওয়ার সময়ও বলেছে যে রিপোর্ট দেখলে আলাদা ওষুধ দেবো, এখন আপাতত পেন কিলারটা খেতে থাকো, গায়ের ব্যথাটা কমুক, এই জন্য দিয়েছে, আমি খাচ্ছি। আদার্স অন্য ওষুধও দিয়েছে, খাচ্ছি। তারপরে হয়তো রিপোর্ট বেরোলে আর কোনো ওষুধ খেতে হবে আমাকে, তাই না? চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যারা যারা বাঙালি মার্কেটে আসতে তোমাদের সুবিধা মতন চায়ের দোকান, টিফিনের দোকান সব তো ভাঙা হয়ে গেছে, এবার একটু ভাবনা চিন্তা করে আসবে, ঠিক আছে? আর তোমার ওই বাঙালি মার্কেটে মোটামুটি সবজির দোকানগুলো ঠিক আছে, সবজি, মুদিখানার দোকান আর মাংস, ডিম, মাছ, এই সব দোকানগুলো ঠিক আছে। আর শুধু ওই যে রাস্তার সাইডে যে দোকানগুলো ছিল, মদের দোকানের পাশে যতগুলো দোকান ছিল, পাশে যে দোকান বাজার ছিল, ওগুলো সব উঠে গেছে, পুরো পরিষ্কার করা হয়ে গেছে। তো সেই জন্যই বলছি, যারা আসবে ভাবনা চিন্তা করে হাতে কিছু বিস্কুট ফিস্কুট, চানাচুর ফানাচুর ধরে এসো, যতক্ষণ না তোমরা অন্য দোকানের সন্ধান পাও, ঠিক আছে? তো চলো, এই ছিল আপডেট। আজকের ভিডিওটা শেষ করছি, ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাই গিয়ে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই। আবার ভেবো না এত গরমেও কম্বল কী হচ্ছে, আমার পায়ের নিচে থাকে কম্বল, গায়ে দিই না।